বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিত্র অত্যন্ত হতাশাজনক। স্বাস্থ্য কেন্দ্রের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা। কোথাও পড়ে রয়েছে উচ্ছিষ্ট ভাত, কোথাও পানির পিক, এমনকি স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালগুলি পর্যন্ত ভরে উঠেছে গুটকার দাগে। দেখলে মনে হয় যেন এটি একটি আস্ত ডাস্টবিন। অথচ স্বাস্থ্য কেন্দ্রে আসা সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো রয়েছে, সেখানে স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানানো হচ্ছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। বেশিরভাগ মানুষই নিজেদের খেয়াল খুশি মতো কাজ করছেন। স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ডাস্টবিন রাখা থাকলেও তা যেন কারো নজরেই পড়ছে না। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের সাথে কথা বললে তারা জানান, সাধারণ মানুষকে সচেতন করার জন্য তারা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে কিছুতেই কোনো ফল পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মেরাজ উদ্দিন আহমেদ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রে আসা সাধারণ মানুষকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে সচেতন করার পরেও তারা যত্রতত্র নোংরা আবর্জনা ফেলছেন। তিনি আরও জানান, হাসপাতালের বিভিন্ন স্থানে ডাস্টবিন রাখা আছে এবং সচেতনতামূলক বড় বড় পোস্টার লাগানো রয়েছে। এত কিছুর পরেও কিছু মানুষ এই ধরনের কাজ করে চলেছেন। ডক্টর মেরাজ উদ্দিন আহমেদ সাধারণ জনগণের কাছে আবেদন জানিয়েছেন, আগামী দিনে তারা যেন স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার রাখার জন্য কর্তৃপক্ষকে সাহায্য করেন। তিনি আরও উল্লেখ করেন যে বিভিন্ন বেসরকারি হাসপাতালে গেলে দেখা যায় সেগুলি তুলনামূলকভাবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তার প্রশ্ন, বেসরকারি হাসপাতালে গিয়ে যদি সাধারণ মানুষ সচেতন হতে পারেন, তাহলে সরকারি হাসপাতাল পরিষ্কার রাখতে তাদের অসুবিধে কোথায়? হাসপাতালের চারিদিকে বিভিন্ন জায়গায় দেখা গেল যে নোংরা, বিশেষ করে পেশেন্ট দ্বারা করা নোংরাগুলো এখনো রয়েছে, কি বলবেন? হাসপাতালের অ্যাকচুয়ালি আমাদের হাউসকিপিং যারা আছেন, যারা আমাদের এই কাজগুলো করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন দুইবেলা করছেন, তারা যথেষ্টভাবেই আন্তরিকভাবে প্রচেষ্টা করেন। আর আমাদের সিকিউরিটিরাও যারা আছে তারাও আন্তরিকভাবে প্রচেষ্টা করে যে এই সব বিষয়গুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। তারপরেও আমি জনসাধারণের কাছে আবেদন করব যে তারা যেন আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলোকে খুব বেশি নজর দিয়ে যেখানে সেখানে নোংরা, পানির পিক, গুটকা এবং অযথা কোনো ডাস্টবিন ব্যবহার না করে যেখানে সেখানে খাবারের উচ্ছিষ্ট ফেলানো, এগুলো যেন না হয়। এটা একটা বড় আবেদন, জোরালো আবেদন আন্তরিকভাবে থাকবে আমাদের হসপিটালের পক্ষ থেকে। যে সকল পেশেন্টরা এই ধরনের কাজ করছে বা কোনোভাবেই হাসপাতালের পরিবেশকে দূষিত করতেছে, তাদের মধ্যে কি সচেতনতার অভাব কাজ করছে? হ্যাঁ, অবশ্যই একটা সচেতনতার অভাব তো যথেষ্ট আছে, তাছাড়া গুরুত্বহীনতার একটা অভাব আছে। ঠিক একই অবস্থা আমাদের যদি আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে আমরা যাই, হসপিটাল প্রতিষ্ঠানে বা কোনো রকম স্বাস্থ্য প্রতিষ্ঠানে যাই, সেখানে কিন্তু এই অপরিচ্ছন্নতার বিষয়গুলো দেখা যায় না। সেখানে কিন্তু সাধারণ মানুষ অনেক সচেতন থাকে। তো আমি কোথা থেকে কোনো একটা জায়গা থেকে মনে করব যে সাধারণ মানুষের কোনো একটা জায়গায় নেগলিজেন্সির একটা ব্যাপার কাজ রয়েছে। হচ্ছে। আমরা সাধারণ মানুষ ইচ্ছা করলেই আমরা পারি আমাদের হসপিটালকে নিজের মতো করে ভাবতে হবে। আমরা এরকমও বার্তা দিয়েছিলাম এবং হসপিটালের ভিতরে হয়তো স্টিকারও দেখবেন যে হসপিটালকে আমাদের নিজেদের মন্দির, মসজিদ, গির্জা ভাবতে হবে, সেইভাবে আমাদের পরিষ্কার রাখবো। এটা আপনাদের বাড়ি, এটা আপনাদের বাড়ির মতো করে আপনারা পরিষ্কার রাখুন। তো এই স্টিকারগুলো আমরা কিন্তু দেওয়ালে দেওয়ালে লাগিয়েছি এবং তারা দেখেছে, এবং এটা নিয়ে আমরা সচেতনতার বার্তাও সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এর আগেও, আজকেও আমরা দিলাম। তো থ্যাংক ইউ। আপনার পরিচয়? আমার নাম ডক্টর মেরাজ উদ্দিন, মেডিকেল অফিসার, বামনহাট হসপিটাল।